হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সুস্থ ও সুন্দর আছেন। আজকে অনেকগুলো ওষুধ নিয়ে আমি আপনাদের সামনে বসেছি। এই ওষুধগুলো আমরা যখন ফার্মেসি থেকে কিনতে যাই তখন কিন্তু আসলে এটার মূল্য কত টাকা, একটা ওষুধের একটা ট্যাবলেটের দাম কত টাকা এটা কিন্তু আমরা জানি না। কারণ এই যে একটা ওষুধ, এই ওষুধে কিন্তু কোনো মূল্য দেওয়া নেই। তো দোকানদারের যদি ফার্মেসিটির যে ভাইটা আছে সেই ভাইটা যদি এই পাতাটার দাম যদি 50 টাকাও রাখে তাহলে কিন্তু আমাকে 50 টাকাই দিতে বাধ্য, কারণ আমি এর সঠিক মূল্যটা জানি না যে এই ওষুধটার দাম কত। তো এরকম যত প্রকারের ওষুধ আছে সব প্রকারের ওষুধই কিন্তু আসলে দাম আমরা জানি না। ফার্মেসিটির ভাই যেটা বলে আমাদেরকে সেটাই মানতে হয়। তো এখন যদি এরকম হয় যে আপনি আপনার মোবাইলের মাধ্যমে কোন ওষুধের কত দাম, কি কাজে ব্যবহার হয় এগুলো যদি আপনি জানতে পারেন তাহলে কেমন হবে। প্রতিদিন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেখানে টাচ করুন। টাচ করার পরে পাশে যে বেলটি আছে বেলের উপরে টাচ করে অল নোটিফিকেশনে অন করে দিন। তাহলে কী হবে, পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ইজিলি। এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। যেমন মনে করুন, তো আমরা মোবাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এটা কিন্তু একটা অ্যাপস। তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো কোন ওষুধের কীরকম দাম। তো যেমন মনে করেন এইখানে ঔষধ সার্চ, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটা সার্চ বার আসবে। সেই সার্চ বারে আমাদেরকে লিখতে হবে যে ওষুধটা আমরা দাম জানতে চাই সেই ওষুধটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা এটাকে, আমার হাতে একটা ওষুধ আছে থাইরিন, এই ওষুধটাকে আমরা এখানে লিখব। তো নিচে দেখেন চলে আসছে থাইরিন 50। তো আমরা এটাকে টাচ করলাম। টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এর উপরে দেখেন লেখা আছে ব্যবহার সমূহ, আমি কিভাবে এটা গ্রহণ করব, ডোজ, যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা ও সতর্কবাণী, ওভারডোজ, গর্ভ অবস্থায় স্তন্যপানকালে ব্যবহার, প্যাক সাইজ এবং প্রতি পিসের দাম। তো আমি লাস্ট ব্যবহার সময়তে যদি ক্লিক করি তাহলে এখানে লেখাচ্ছে এটা কি কাজে ব্যবহার হয় সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর আমি কিভাবে এটা গ্রহণ করব, এটাকে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা কিভাবে আমি এটা গ্রহণ করব বা কিভাবে এটাকে আমি খাবো সেই ব্যাপারেও কিন্তু এখানে দেওয়া আছে। তারপর আছে ডোজ আপনি কিভাবে এটা ওষুধটা সেবন করবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো প্রতিটা অবস্থাতেই এটা কিন্তু আপনার এই ওষুধটার বিস্তারিত সম্পর্কে আপনি জানতে পারবেন। তারপর সব আছে, নিচে আছে প্রতি পিসের দাম। তো আমি এই প্রতি পিসের দামটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে প্রতি পিসের দাম 1 টাকা 60 পয়সা করে। কিন্তু আমি নিজেই জানতাম না যে এই ওষুধটার দাম 1 টাকা 60 পয়সা। এখন মাত্র সার্চ দিয়ে আমি দেখলাম এই ওষুধটার দাম 1 টাকা 60 পয়সা। কিন্তু আমি কিন্তু এই ওষুধটা একটা ট্যাবলেট 2 টাকা করে পিস কিন্তু আমি কিনে নিয়ে আসি ফার্মেসি থেকে। তাহলে আপনি এটা বুঝতেই পারছেন যে একটা ট্যাবলেটের জন্য আমার কাছ থেকে 40 পয়সা সে এক্সট্রা নিচ্ছে। এখন আমরা যদি আবার একটু ব্যাগে আসি, ব্যাগে এসে আমরা আবার এখানে একটু সার্চ দেব ক্যালবোরি। এটাকে যদি আমরা একটু সার্চ দিই ডিএক্স, ক্যালবোরাল ডিএস, এই যে দেখেন এই যে আমাদের ওষুধটা ক্যালবোরাল ডিএস, এটাকে যদি আমরা সার্চ দিই, সার্চ দেওয়ার পরে এটাকে আমরা একটু দামটা দেখি। তো আমরা লাস্টে পিসটার উপরে দাম রাখলাম। এটার একটা ডিব্বার ভিতরে 30টা ওষুধ থাকে। তো প্রতিটা পিসের দাম 15 টাকা করে পিস। তো সেক্ষেত্রে দাম 445 টাকা। তাহলে এটার দামটা সঠিক আছে। তো এইভাবে আপনি চাইলে প্রতিটা ওষুধের দাম কিন্তু আপনি যাচাই করে নিতে পারবেন খুব সহজেই। আপনার ভিতরে কোনো সন্দেহ থাকবে না যে আপনার কাছ থেকে ওষুধটার দাম বেশি নিল নাকি কম নিল। তারপর এখানে বিভিন্ন রকম রোগ আছে এবং লক্ষণ আছে, মানে আপনি চাইলে এই অ্যাপসটার ভিতরে বিভিন্ন রকম সুযোগ এখান থেকে কিন্তু আপনি নিতে পারেন। যে কথাগুলো এতক্ষণ আমি বক করে গেলাম যে অ্যাপসটা নিয়ে, সেই অ্যাপসটা এখন আমরা কোথায় পাবো? সিম্পলি আমাদের মোবাইলের যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরে যে আমরা সার্চ বারে লিখব এই যে উপরে যে প্যাটিনলেট আইট যে লেখাটা আছে এটাকে আমরা সার্চ ক্লিক করব। ক্লিক করার পরে এই অ্যাপসটাকে আপনারা
ওপেন করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করে যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই সেটিংস অনুযায়ী আপনারা কাজ করবেন, সেটিংসটা করে নেবেন, তাহলে প্রত্যেকটা ওষুধের মূল্য কিন্তু আপনারা জানতে পারবেন খুব সহজেই, ইজিলি। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণে আল্লাহ হাফেজ।